ইউনূসের বাংলাদেশে চরম অরাজকতা, প্রাণ ভয়, ঘর ছাড়া নাবালিকা, ইসকন ভক্ত হওয়ার অপরাধ, ভিটে ছাড়তে বাধ্য হয় নাবালিকা। বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দায় নাবালিকা, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় ইউনূসপন্থীরা। প্রাণ ভয়ে প্রাণ বাঁচাতে জলপাইগুড়ির বেলাকোবায় আসছিল নাবালিকা, সীমান্ত পেরোতেই আটক অসহায় নাবালিকা। বাংলাদেশি নাবালিকা বিএসএফের হাতে পাকড়াও, তাকে চোপড়া থানায় পৌঁছে দেয় বিএসএফ, রায়গঞ্জ হোমে পাঠায় চোপড়া থানার পুলিশ। আজ তাকে রায়গঞ্জ আদালতে তোলা হবে। সিনিয়র শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছে আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে। শুভ্রাংশু, কতটা প্রাণ ভয়ে থাকলে বিএসএফের হাতে ধরা পড়তে পারে, কি পরিণতি হতে পারে, সেসব না ভেবেই এভাবে পালিয়ে আসা যায়? দেখো, আমরা যে রিপাবলিকের খবরগুলো দেখাচ্ছিলাম, বাংলাদেশের একটা শ্রেণী থেকে বারবার বলা হচ্ছে যে খবরগুলো ঠিক নয়, সত্য নয়, অনেক খবর ভুয়ো খবর, অনেক কিছু বাড়িয়ে দেখানো হচ্ছে। দিয়ে ইউনূস খুব সুন্দর মুখ করে মানুষের সামনে সাজিয়ে গুছিয়ে মিথ্যেগুলো বলে যাচ্ছে। কিন্তু এই যে ঘটনাগুলো, এই তো সেই যখন পাকিস্তান তৈরি হলো, যেভাবে হিন্দুরা ধান জমি, জলাভূমি, সাপকোপের কামড় সব কিছু করে প্রাণ ভয়ে পালিয়ে আসছিল, আবার তার জন্য পুনরাবৃত্তি। ভয়ে ভয়ে কিশোরী কন্যা, নাবালিকারা ভয়ে পালিয়ে আসছে বাংলাদেশ থেকে। হিন্দুরা ত্রাহিমাম অবস্থা, কাঁপছে ভয়ে, কখন তাদের উপর হামলা করা হয়। মেয়েটিকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে, মেয়েটিকে, নাবালিকা কন্যা, তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। হিন্দুদের অবস্থা এতটাই ভয়ানক, বিজিবি আছে, বিএসএফ আছে, কোনো কিছুকে নয়। সম্মান বাঁচাতে, সম্ভ্রম বাঁচাতে তরুণী কন্যা, কিশোরী কন্যা পালিয়ে আসছে বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসছে। গতকালই ইউনিসেফের প্রেস সেক্রেটারি কি বলছেন, 5ই আগস্ট থেকে 22শে অক্টোবর পর্যন্ত মাত্র 80টি হিংসার ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে 70 জনকে বাংলাদেশ সরকার গ্রেপ্তার করেছে এবং বাংলাদেশ সরকারের হিংসা করলে কেউ পার পাবে না। কিন্তু ব্যবস্থাটা নয়, ব্যবস্থাটা যেটা হয়েছে বাংলাদেশের, এইসব চোখে ধুলো দেওয়ার কথাবার্তা। বাংলাদেশে হিন্দুদের অবস্থা ভয়ানক, সেটা আরেকবার প্রমাণ হলো। এক কিশোরী কন্যা প্রাণের মায়া ত্যাগ করে, জীবনের মায়া ত্যাগ করে সম্ভ্রম বাঁচাতে পালিয়ে আসছে, ছুটে আসছে, দৌড়ে আসছে। যে পঞ্চগড়ের কথা বললে, সেখান থেকে উত্তর দিনাজপুরের চোপড়া, যে কি ভয়ানক জায়গা, পুরো ধেনু জমি, জলাভূমি, কি ভয়ঙ্কর সেই ছবি আমরা আগেও দেখেছি এর আগে সমাজটিতে তোমার মনে পড়বে আমরা কীভাবে ছবি দেখিয়েছিলাম, কীভাবে হিন্দুরা পালিয়ে আসার চেষ্টা করছে। পালিয়ে এসছে এবং এটা ভাগ্যের ব্যাপার যে বিএসএফের হাতে পড়েছে, বিএসএফকে তাকে নিয়ে গিয়ে হোমে ঠাঁই দিয়েছে। আমি বলবো পিসিআরকে, যেখানে পড়ে আসছিল এই খবর, যখন পালিয়ে আসছিল বিএসএফ হাতে ধরা পড়েছে, হোমে দেওয়ার পর তার খবরটি পায় এই প্রান্তে ভারতবর্ষে থাকা তার এক আত্মীয়, সম্পর্কে দাদু হয়, সে বলছে সেই কথা। কি হয়েছে, খবর কি বলেছে, কি ঘটনা ঘটেছিল, আমরা তার দাদুর মুখে শুনবো। সেই বাইকটা চালাতে বলো পিসিআরকে। আমার সম্পর্ক ওই নাতিন হবে, তো আমার ফোন নাম্বার ওরা জানে, সেজন্য আমি থানায় আসছি তো ওনাকে দেখা করার জন্য। তো ওরা তো ওইদিকে, ও আমাদের ইসকনের ভক্ত বলে ও টর্চারিং করেছে, তারপর ওকে কিডন্যাপ করবে, এই ভয়ে তো ও আসছে। সেজন্য আমার ফোন নাম্বার ওরা নিয়েছিল, সেজন্য আমি আসছি দেখা করতে। ওনার কাছে শুনলাম ওই তো ওইটাই, যে আমাকে এইখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাবে। আমি বাপের এক মেয়ে, আমি ইসকনের ভক্ত, এই ইসকনের ভক্ত হয়ে আমার দোষ হয়েছে, সেজন্য আমাকে এই জন্য ওরা বাড়িতে আসে হুমকি দিচ্ছে। বাংলাদেশের কোথায় বাড়ি ওনার? বাংলাদেশের বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। প্রতিহিংসা রাজনীতি নয়, এটা অন্য নীতি চলছে। বাংলাদেশে হিন্দুদের একজোট করছিল কে? চিন্ময় কৃষ্ণ প্রভু। তিনি আবার ইসকনের সঙ্গে যুক্ত ছিলেন। চিন্ময় কৃষ্ণ প্রভু বলেছিলেন, হিন্দুরা এই যে আক্রমণ হচ্ছে, হিন্দুদের উপর এই যে আক্রমণ হচ্ছে, হিন্দুদের বাঁচতে গেলে, নিজের দেশের মাটিতে বেঁচে থাকতে হলে হিন্দুদের একজোট হতে হবে। ভুয়ো মামলায় চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে ঢুকিয়ে দিয়েছে ইউনূস সরকার। এবার কি হচ্ছে, যারা চিন্ময় কৃষ্ণ প্রভুকে অনুগামী, যারা সমর্থন করেছে, তাদের উপর হামলা চালানো হচ্ছে। কিশোরী কন্যা, তরুণী কন্যা, নাবালিকা
যা কেউ ছাড় পাচ্ছে না। এ তো ভয়ঙ্কর কথা বলছে বাংলাদেশে। বাংলাদেশে হিন্দু মহিলা, হিন্দু নারীরা ভয়ে কাঁপছে, তারা দেশ ছেড়ে পালাবার কথা ভাবছে না, পালাচ্ছে। ইউনিশ সরকার দেখুন, গোটা বাংলাদেশের যারা বুদ্ধিজীবী বলে নিজেদের পরিচয় দেয় তারা দেখুন, আপনার দেশের নারীরা মেয়েরা ভয়ে পালাচ্ছে। আপনাদের বাংলাদেশের মারা ভয় পাচ্ছে, তারা নিজের দেশ ছেড়ে পালাচ্ছে। যে দেশে জন্ম, যে দেশকে নিজের জন্ম মা মনে করে, সেই দেশ থেকে পালাতে বাধ্য হচ্ছে। বাংলাদেশ ছেড়ে মেয়েরা ভয়ে পালাচ্ছে। কেন পালাচ্ছে? তুলে নিয়ে যাবে বলছে। বাংলাদেশে হিন্দু নারীদের তুলে নিয়ে যাওয়ার কথা বলেছে। কিশোরী কন্যা ভয়ে পালিয়ে এসছে। শান্তিতে নোবেল পাওয়া মোহাম্মদ ইউনূস, যে মুখে ভালো কথা বলেন, যে গতকালই যিনি বলছিলেন নারীদের কথা, সেই মোহাম্মদ ইউনূস দেখুন, যে দেশের আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, সেই দেশের কিশোরী কন্যা ভয়ে পালিয়ে আসছে, পালাতে বাধ্য হচ্ছে, নিজের দেশে থাকতে ভয় পাচ্ছে, তাকে তুলে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। তার অপরাধ কি? সে হিন্দু, সে সনাতনে বিশ্বাস করে, সেই জন্য তাকে তুলে নিয়ে যাওয়ার ভয় দেখানো হচ্ছে, কিডন্যাপ করা হবে বলছে। ভয় পেয়েছে, থাকতে পারেনি, রাতের আঁধারে পালিয়ে আসছে। সেই ভাবুন মোহাম্মদ ইউনূস, ঘরের মেয়ে প্রাণ ভয়ে পালাচ্ছে, সম্মান রক্ষা করতে পারে, ভয় হতে পারে, সম্ভ্রমহানি হতে পারে, ভয় পাচ্ছে, পালাচ্ছে। কেমন আছে বাংলাদেশের এটাই চিত্র। আমি আরেকবার বলবো, ভারতবর্ষে পালিয়ে আসার পর যখন তাকে দেখতে ছুটে এসছে ভারতবর্ষে তার আত্মীয়, কি বলছেন সেই আত্মীয়, আমি আরেকবার শোনাতে বলবো। ওই নাতিন হবে, তো আমার ফোন নাম্বার ওরা জানে, সেজন্য আমি থানায় আসছি তো ওনাকে দেখা করার জন্য। তো ওরা তো ওইদিকে, ও আমাদের ইসকনের ভক্ত বলে ও টর্চারিং করেছে, তারপর ওকে কিডন্যাপ করবে, এই ভয়ে তো ও আসছে, সেজন্য আমার ফোন নাম্বার ওরা নিয়েছিল, সেজন্য আমি আসছি দেখা করতে। ওনার কাছে শুনলাম ওইটাই যে আমাকে এইখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাবে। আমি বাপের এক মেয়ে, আমি ইসকনের ভক্ত, এই ইসকনের ভক্ত হয়ে আমার দোষ হয়েছে, সেজন্য আমাকে এই জন্য ওরা বাড়িতে আসে হুমকি দিচ্ছে। বাংলাদেশের কোথায় বাড়ি ওনার? বাংলাদেশের বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। ভয়ঙ্কর কথা। যে রাষ্ট্র বলছে আমরা নতুনভাবে উঠে এসেছি, আমাদের দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার নমুনা কিশোরী কন্যা ভয় পাচ্ছে। বাংলাদেশের নারী, বাংলাদেশের যারা মা, যারা বাংলাদেশের প্রাণ, তাদের ভয় পাচ্ছে, তাদেরকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে, কোনো ক্রমে প্রাণ বাঁচাচ্ছে। একটাই অপরাধ, সে হিন্দু, সে সনাতনে বিশ্বাস করে, একটাই অপরাধ। ঘোষণা করে দিয়েছে, নতুনভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে, হিন্দু হওয়াটা বাংলাদেশে পাপ, বাংলাদেশে হিন্দু হওয়া চলবে না, এমন সব কথা দেখে মনে হচ্ছে। এবং তারা কি বলছে এত সব কিছু বাংলাদেশে হচ্ছে না, বাংলাদেশ বড় ভালো আছে। মাত্র 80টা ঘটনা ঘটেছে হিংসার, মাত্র 80টা ঘটনা হিংসার। কি হিংসা? মন্দির ভাঙা, হিন্দুদের মারধর করা, হিন্দুদের জমি কেড়ে নেওয়া, হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া, হিন্দুদের দোকানে লুটপাট চালানো, হিন্দু দেখলেই মারা, এই ধরনের ঘটনা মাত্র নাকি 80টা ঘটেছে এবং 70 জন নাকি গ্রেপ্তার হয়েছে। কবে থেকে? যবে থেকে
নতুনভাবে এলো ইউনূস সরকার 5ই আগস্ট থেকে 22শে অক্টোবর। কিন্তু এই 80টা কিন্তু বড় কম সংখ্যা দেখাচ্ছে সরকার পক্ষ। আসলে ঘটনা যে বিস্তৃতি যে আরও অনেক বেশি, সেটা আমরা চট্টগ্রামে দেখেছি, বরিশালে দেখেছি, খুলনায় দেখেছি, ময়মনসিংহে দেখেছি, সব জায়গায় দেখেছি। আর আজকে যেটা দেখলাম সেটা ভয়াবহ। একবারে খুল্লা ফাঁস হয়ে গেল বাংলাদেশের অবস্থা। বাংলাদেশে হিন্দুদের উপর কী নির্যাতন চলছে সেটা ফাঁস হয়ে গেল। সেই জায়গায় দেখা গেল বাংলাদেশের কন্যা বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে নিজের সম্ভ্রম বাঁচাতে। বাংলাদেশের কন্যা নিজের সম্ভ্রম বাঁচাতে পালাতে বাধ্য হচ্ছে বাংলাদেশ থেকে। ইউনূস সরকার কিচ্ছুটি করতে পারছে না। তার কারণ ইউনূস সরকার মিথ্যে কথা বলছে। ওখানে হিন্দুদের অবস্থা যে এতটাই শোচনীয় হয়ে গেছে তার প্রমাণ আরেকবার চোখের সামনে ভেসে উঠল। সমাদৃতা। ধন্যবাদ শুভ্রাংশু। আমরা শুনবো ইসলামপুরে ভারত সেবাশ্রম সংঘের ইনচার্জ স্বামী শ্রীমানন্দ, তিনি কি বলছেন। আমরা অনেক শুনতেছি যে বাংলাদেশের খুব অত্যাচার হিসাবে মোটামুটি অত্যাচার হিসাবেও বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। আসার পরে সবার থানার থেকে এখন কোর্টে আছে যে আমরা সবার সমর্থন করবো, যেহেতু তোমার এখানে খুবই উশৃঙ্খল অবস্থা চলতেছে, এটা নিয়ে আমরা সবাই এগিয়ে পাশে দাঁড়াবেন মেটার পাশে দাঁড়াবো। আমরা ওই দিক থেকে আসছি, আমরা পাশে সকলে দাঁড়াবো। মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে চাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।